আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি কিন্তু এই ভারত, এই আমাদের এই বাংলাদেশটাও কিন্তু ভারতবর্ষই ছিল। এই ভারতবর্ষে সারাটা দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা বাবার আগেও কিন্তু আরো 8 জন আমার আল্লাহর নবী এই ভারতবর্ষে পাঠিয়েছিলেন, কিন্তু তাদের দ্বারা সম্পূর্ণভাবে ইসলাম প্রচার হয় নাই। কার মাধ্যমে হয়েছে? ইসলামের ঝান্ডা উড়িয়েছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি। ওই খাজা বাবা তিনি, তার একজন ভক্ত ছিল যার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন একদিন ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে, কুতুবউদ্দিন বাবা, আমি কত দেশে দেশে কত জায়গায় ঘুরলাম, মানুষকে ইসলামের দাওয়াত দিলাম, মানুষকে ধর্মের দাওয়াত দিলাম। ও কুতুবউদ্দিন বাজান, তুমি একটু দিল্লি শহরে যাও। বলে, খাজা বাবা, আমি দিল্লি শহরে গিয়ে কি করব? বলে, তুমি মানুষকে ধর্মের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা, মানুষকে মুরিদ করাবা, বায়াত করাইবা। বলে, খাজা বাবা, দিল্লি শহর কত বড় একটা শহর, ওই শহরের মধ্যে গিয়ে যদি আমি কোনো বিপদে পড়ে যাই তাহলে আমার উপায় হবে কি? বলে, যদি কোনো বিপদে পড়ো আমি খাজা বাবা আছি, তুমি আমাকে স্মরণ করো, তোমার কোনো বিপদ থাকবে না। আমার খাজা বাবার চরণে একটা ভক্তি দিয়া কুতুবউদ্দিন কাকি চলে গেল দিল্লি শহরে। দিল্লি শহর অনেক বড় শহর, কোথায় কে উঠবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একজন ভক্ত ছিল, যিনি ছিল দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাজ, ছোট বাজার। ওই আলতামাজের দরবারে গিয়া কুতুবউদ্দিন উঠল। আমার খাজা বাবার নামের উপরে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করলো, বায়াত গ্রহণ করলো, মুরিদ হয়ে গেল। কিছু সংখ্যক লোক ছিল ওহিদ ভাই, যারা আমার খাজা বাবাকে বিশ্বাস করতো না, যারা আমার কুতুবউদ্দিনকে বিশ্বাস করতো না। ওই রকম লোক কিন্তু আমাদের সমাজেও আছে, যারা আমার সানাল বাবাকে বিশ্বাস করে না, যারা আমার ভান্ডারি হাবিব বাবাকে বিশ্বাস করে না। তারা বলে, কিসের খাজা বাবা, কিসের সানাল চান, কিসের ভান্ডারি, এইগুলা কিছু হয় না। আবার আমাদেরকে বলা হয় মাজার পূজারি, এইভাবে খিতাব দিয়ে থাকে। ওই রকম কিছু লোক বাবা আমার খাজা বাবার সময়ও ছিল। আমার কুতুবউদ্দিনকে বলে, কুতুবউদ্দিন আজমির শরীফ থেকে আসছে, এইভাবে যদি মানুষকে ধর্মের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তাহলে আমাদের বাপ দাদার যে ধর্ম আছে তাহা নষ্ট হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মটা থাকবে না। যেইভাবে হোক কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লি শহর থেকে তাড়াইতে হবে। 6 থেকে 7 জন লোক একটা জায়গার মধ্যে বৈশা বৈশা মিটিং করে। ওই থেকে একজন লোক বলে, আমি জানি কেমন করে খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিনকে তাড়াইতে হয়। বলে, কেমন করে? বলে, একটা প্রতিতালয় অনেক সুন্দরী একটা নারী আছে, ওই নারীটাকে দিয়ে যদি তাড়ানো যায়, তাছাড়া কুতুবউদ্দিনের যেই ভক্ত, কুতুবউদ্দিনকে দিল্লি শহর থেকে তাড়ানো এছাড়া কোনো সম্ভব না। বলে, ওই নারীটা কিভাবে কি সম্ভব? বলে, চলো আগে প্রতিতালয়ে যাই। প্রতিতালয়ে গিয়ে বাজান তারা কি কর্ম করিল, 6 থেকে 7 জন লোক গিয়া একটা 5 মাসের অন্তঃসত্ত্বা নারী খুঁজতে লাগলো। অনেকেরই কাছে গিয়া জিজ্ঞাই, তোমরা কেউ গর্ভবতী কি না? কেউ তো সেদিন বাবা কথা তো কয় না, কেউ কথা বলে না, সবাই বলে না আমরা কেউ গর্ভবতী না। একজন নারী অতি সুন্দরী, সে বলে আমি গর্ভবতী। বলে, আপনি কয় মাসের অন্তঃসত্ত্বা? বলে, আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। বলে, আপনি যদি 5 মাসের অন্তঃসত্ত্বা হন, আপনার বেশি কিছু করতে হবে না, আপনার শুধু একটা ব্যক্তির নামে একটা মিথ্যা কথা বলতে হবে। বলে, কে সে ব্যক্তি, কার নামে মিথ্যা বলবো? বলে, আজমির থেকে খাজা বাবার একজন ভক্ত আসছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনি তার নামে একটা মিথ্যা কথা বলবেন। বলে, কি মিথ্যা বলবো? বলে, বলবেন আপনার সঙ্গে ভালোবাসার সম্পর্ক করে আপনার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণ করেছে, এই সন্তানটা এখন ওই ব্যক্তি স্বীকার করে না, এই বিচারটা গিয়ে আপনি বাদশাহ আলতামাজের দরবারে দিবেন। বলে, এত বড় একটা মিথ্যা কথা বলবো একজন আল্লাহর ওলির নামে? আমি এটা পারবো না। বলে, আপনাকে আমি অনেক টাকা দেব। টাকার লোভে বাজান ওই মহিলা পরিয়ারে গেল। আস্তে আস্তে ওই মহিলা টাকার লোভে পড়ে তখন বাদশাহ আলতামাজের দরবারে চলে গেল।
মানুষের বিচার পরে হবে বাদশা, আগে আমার একটা বিচার চাই। বাদশা ছিল ন্যায় বিচারক, মায়েদের প্রতি বেশি সম্মান করত। বাদশা বলে, মা তুমি আমার দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছ, তুমি বিচার চাও। ছোট এই ছোট, কি বিচার চাও বলো মা? বলে, বাদশা রে, আপনি আমার দিকে লক্ষ্য করে দেখেন, আমি শুনেছি লোকমুখে আপনি দিল্লি শহরের একজন ন্যায় বিচারক বাদশা। আপনার মতো বাদশা এই দিল্লি শহরে আর কেউ নাই। বাদশা নন্দন, আপনি আমার দিকে লক্ষ্য করে দেখেন, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আমার সাথে ভালোবাসার সম্পর্ক করে আমার গর্ভের মধ্যে সন্তানটা ধারণ করছে। এখন ওই ব্যক্তিটা আমার এই সন্তানকে স্বীকার করে না, এই বিচারটা আমি আপনার দরবারে চাই। বলে, কে সেই ব্যক্তি? সে যদি আমার এই দরবারে থাকে, আমি বাদশা আলতামাস কথা দিচ্ছি, তার উপযুক্ত সাজা না দিয়ে আমি যে চেয়ারটিতে বসেছিলাম, এই চেয়ারটিতে আমি বাদশা আলতামাস আর কোনো দিন বসবো না। বলো মা, সেই ব্যক্তি কি আমার এই দরবারে আছে? বলে, হ বাদশা আছে। বলে, কে সেই ব্যক্তি? বলে, বাদশা আপনি যাকে গুরু রূপে ভজনা করেন, আপনি যাকে মুর্শিদ রূপে আপনার ডান পাশে চেয়ারটির মধ্যে বসিয়েছেন, সেই ব্যক্তি আর কেউ নয়, আপনার গুরু, আপনার মুর্শিদ কেবলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার এই সর্বনাশ করছে। কয় মহিলা সাবধান, তুমি জানো উনি কে? উনি আমার 4 তরিকার মুর্শিদ, উনি আমার নিধান কালের কান্ডারি, আমার পরপারের বন্ধু। আমার দয়াল এমন কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না আমার দয়াল এই কাজ করতে পারে না। বলে, আমার সাক্ষী আছে। বলে, কোথায় আপনার সাক্ষী? যে 7 জন লোক মহিলাটাকে ঠিক করেছে, ওই 7 জন লোক দাঁড়িয়েছে, আমরাই সাক্ষী। বলে, আপনারা কি দেখেছেন? বলে, বাদশা প্রতিদিন রাতে বেলা আপনার গুরু মুর্শিদ কেবলা ওই মহিলার বাড়িতে যাওয়া আসা করত। তারপরে কি হয়েছে না হয়েছে এত রাত সবাই ভরা সবার মধ্যে আর বলা যাবে না, আপনি বুঝে নেন। যখন সাক্ষী পাইছে, উনি তো দিল্লি শহরের বাদশা, ওনার তো বিচার করতে হবে। আমার মনে হয় আমি খাজা বাবাকে বিশ্বাস করে তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছিলাম, আমার মনে হয় তুমি দয়াল, আমার সেই দয়াল না। তুমি আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যাবে, আর কোনোদিন আমার দরবারে আসবা না, আর কোনোদিন আমার দরবারে আসবা না। এটাই তোমার জন্য বড় অপমান। আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যাও, আর কোনোদিন আইসো না। 1 পাও 2 পাও কইরা বাদশার ডান পাশ থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চেয়ার থেকে উঠে দাঁড়াইল। ওইটা যখন সামনের দিকে যায়, আর পা চলে না, আর যখন পা না চলে মাটির মধ্যে বৈশা পড়ে। বৈশা আলতামাজের মুখের দিকে তাকাই রইছে। বলে, আপনি আমার মুখের দিকে কেন তাকায় আছেন? বলে, তুমি না দিল্লি শহরের একজন বাদশা? বলে, হ্যাঁ। বলে, তুমি কেমন বিচারক হইছো? তুমি তো এখনো বিচার শিখো নাই। বলে, কেমনে আমি বিচার শিখলাম না? বলে, তুমি ওই মহিলাটার কাছে সাক্ষী চাইলা, আমি ওই মহিলার গর্ভে সন্তান দিয়েছি কিনা। এই বাদশা, তুই কেমন বাদশা হইছস রে? একটা বার তো আমার কাছে আমার একটা সাক্ষী চাইলি না? আমি তোর পীর, আমি তোর দয়াল, এমন খারাপ কাজটা করছি কিনা? আমারও তো একটা সাক্ষী আছে, তুই আমার একটু সময় দিলে আমি আমার সাক্ষীকে হাজির করতাম। বলে, কোথায় আপনার সাক্ষী? আপনি হাজির করেন, আপনাকে সময় দেওয়া হলো। আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চুপ করে মাটির মধ্যে বৈশা স্মরণ করে আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে। ওরে আমি হারাইলে
ওরে কোথায় রহিলা নাইকা মাতা নাইকা রে পিতা এই জগতে নাইকা জোরের ভাই নাইকা মাতা নাইকা রে এই জগতে নাইকা জোরের ভাই আমি হারাইলে তালাইশা নাই রে আমার খাজা বাবা মরলে নাই কান্দইয়া কোথায় রইলা রে আমার দয়াল চান আমার খাজা বাবা আজমিরে একটা হুজরাখানার মধ্যে বসা হঠাৎ করে বুকের মধ্যে হাত রেখে বলতেছে হারে আমার মন বলে আমার কুতুবউদ্দিন কোনো বিপদে পড়েছে ভক্তরা রে তোমরা আমাকে বিদায় দাও বলে খাজা বাবা আপনার কুতুবউদ্দিন যদি বিপদেও পড়ে আজমির থেকে দিল্লি শহর 550 কিলোমিটারের পথ আপনার যাইতে যাইতে তো 3 দিন চলে যাবে তাহলে আপনি এখন কিভাবে যায় তার বিপদ রক্ষা করবেন বলে আমার ভক্ত তো এটা আমিই বুঝবো আজমির থেকে দিল্লি শহর 550 কিলোমিটারের পথ আমার খাজা বাবা এক চোখের পলকেই দিল্লি শহর বাদশাহর দরবারে নিকট বাদশার দরবারে উপস্থিত হয়ে বলতেছে হে বাদশাহ আলতামাজ আমার কুতুবউদ্দিন মাটির মধ্যে কেন বসা তুমি চেয়ারে আমার কুতুবউদ্দিন মাটিতে কেন আমার কুতুবউদ্দিনের 2 চোখে পানি কেন আমার মন বলতেছিল আমার কুতুবউদ্দিন কোনো বিপদে পড়ছে এই কুতুবউদ্দিন বাবা তুই কি কোনো বিপদে পড়ছস কয় দয়াল রে আমি জানি নিধানের কান্ডারি তুমি ছাড়া আমার আর কেউ নাই ও সোনাল চাঁদ ও আমার ভান্ডারি ও আমার বৈরাবরী আমি জানি নিধান কালে তুমি মুর্শিদ ছাড়া আমার আর কেউ নাই ও বাজান তুমি লক্ষ্য করে তাকিয়ে দেখো ওই সামনে একটা মহিলা ওই মহিলা বলতেছে ওই মহিলার গর্ভের মধ্যে নাকি আমার একটা সন্তান আছে খাজা বাবা রে আমি তো আমার দেহ জীবন যৌবন সব কিছু তো তোমার চরণে সইপা দিছি তুমি ছাড়া আজ আমার বড় কোনো সাক্ষী নাই তুমি খাজা যদি সত্যি হও তাহলে বলবা ওই মহিলার গর্ভের সন্তানটাকে আমার নাকি আমার না আমার খাজা বাবা বলে এই সাক্ষী কারা ওই 7 জন লোক দাঁড়িয়েছে আমরা এই সাক্ষী আমার খাজা বাবা বলে এই সাক্ষী আমি মানি না আমি সাক্ষী মানি এই গর্ভের মধ্যে যে সন্তানটি আছে এই সন্তানের সাক্ষী আমি খাজা বাবা মানি দরবারে সমস্ত লোক দাঁড়িয়ে পড়লো আমার খাজা বাবা তার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলতেছে হে গর্ভের সন্তান তুমি বলো তোমার পিতাকে গর্ভের সন্তান আমার খাজা বাবাকে একটা সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া খাজা হাসবি হাবিবুল্লাহ আমার যিনি পিতা আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না আমার পিতা যেই 7 জন লোক সাক্ষী দিচ্ছে এই 7 জনের মধ্যে একজন মাংসের দোকানদার আপনার কুতুবউদ্দিন নির্দোষ আপনার কুতুবউদ্দিনের কোনো দোষ নাই বাবাজান আল্লাহর ওলি আমার মারফতের ফকির আমার খাজা মঈনুদ্দিন চিশতি গর্ভের মধ্যে করে সন্তান ওই সন্তানের মুখের কথাও বলাইতে পারে একটা গর্ভে বাচ্চা 5 মাসের অন্তঃসত্ত্বা 5 মাসে হইয়াও কথা বলতে পারে আজমির থেকে দিল্লি শহর 550 কিলোমিটারের পথ এক চোখের পলকেই তিনি চলে আসতে পারে এটা আমার মারফতের খেলা এই খেলা খেলতে গেলে আপনার মারফতের মধ্যে ডুবতে হবে না ডুবলে কখনো এই দরিয়ার খবর জানা যাবে না নাইকা